নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ব্যাস বাক্য দেখিয়ে সমাস নির্ণয় করব। তো দেখো, তার আগে এই কবিতাটা একটু আমরা পড়ে নিই। ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয় এটা নয় মন্দ। তার মানে ও দিয়ে যদি ব্যাস বাক্য যুক্ত হয় তাহলে সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। আর সমাহারে দ্বিগু হয়, অর্থাৎ সমাহার যদি ব্যাস বাক্যে থাকে তাহলে সেটা কিন্তু দ্বিগু সমাস হবে। যেমন পঞ্চবটের সমাহার, পঞ্চনদের সমাহার, 13 নদীর সমাহার, সবগুলো কিন্তু সমাহার আছে, মানে দ্বিগু সমাস। তারপরে দেখো, যে যিনি যেটি তিনি কর্মের ধারায়, যাহার বাক্যের শেষে বহুব্রী পায়। যে যিনি যেটি তিনি, অর্থাৎ যে সে যিনি তিনি যদি থাকে, যেমন যে নব যে অন্য নবান্ন, যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব কর্মধারায় সমাস। আর যাহার বাক্যের শেষে বহুব্রী পায়, যেমন 80-20, 80-তে 20 যার, 80-তে 20 যার, তার মানে ব্যাস বাক্যের শেষে কি আছে? যার আছে, তার মানে বহুব্রী সমাস। তারপরে দেখো, বিভক্তি লোপ হলে তৎপুরুষ কবে, ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। তার মানে বিভক্তি যদি লোপ পেয়ে যে সমাস হবে সেটা কিন্তু তৎপুরুষ সমাস হবে। যেমন মাথায় ব্যথা, মাথা ব্যথা তৎপুরুষ সমাস। তারপরে ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে। যেমন নির্জল, জলের অভাব, নিরামিষ, আমিষের অভাব, অব্যয়ী ভাব সমাস। বিভক্তি না লুপ্ত হলে অলুক হয়, বিভক্তি না লুপ্ত হলে অলুক হয়, মন দিয়ে পরশ হবে করো না কো ভয়। তার মানে বিভক্তি যদি লুপ্ত না হয় তাহলে সেটা হচ্ছে অলুক সমাস হবে বা অলোপ সমাস হবে। যেমন দেখো, ভাগের মা, তারপর ঘোড়ার ডিম, এগুলো হচ্ছে অলুক সমাস। নমস্কার।